হ্যালো বন্ধুরা, আজকে দেখো গরমের মধ্যে লাউ ডাঁটা দিয়া আর আলু দিয়া রুই মাছের ঝোল করুম। তো রুই মাছের ঝোলটা করার লেগে দেখো মাছগুলিরে কাইটটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে মাছগুলির মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাইখা নিতেছি। তো ভালো করে মাছের মধ্যে লবণ হলুদ মাখা হয়ে গেলে এদিকে আমি চুলায় কড়াই বসাই দিব। কড়াই বসাই দেখো মাছ ভাজার আগে আমি একটু লবণ দিয়ে দিছি। এভাবে যদি মাছ ভাজার আগে আমরা লবণ দিই কড়ার মধ্যে, মাছ ভাজার সময় দেখবেন কড়ার মধ্যে লাগবে না, একদম সুন্দর করে কিন্তু উলট পালট করে মাছ ভাজা করতে পারবেন। আর এভাবে লালচে কালার করে কিন্তু মাছটারে ভাজা নিছি উলট পালট করে। এবার তুলে নিলাম। মাছ তো সবাই ভাজতে পারেন, তার জন্য আর এত বেশি করে দেখালাম না কিছু। তো এবার দেখুন মাছগুলি ভাজা তুলে নিলাম। এবার কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দেখুন একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচানোটাকে একটু লালচে কালার করে ভেজে নেব। তো এই গরমের মধ্যে এইরকম একটু লাউ ডাঁটা দিয়ে ঝোল করলে ভীষণই ভালো লাগবে খাইতে। পেঁয়াজটা একটু লালচে কালার করে ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা। আজকে রান্নাটা আমি বাটা মশলা দিয়েই করতেছি। শুকনো লঙ্কা দেওয়ার পর ভাজা জিরা ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে এবার মশলাটাকে একটু কষিয়ে নিলাম। কয়েক সেকেন্ড মশলাটাকে ভেজে নেওয়ার পর এবার এখানে লাউ ডাঁটা আর দিয়ে দিচ্ছি আলু আমি দুটো নিয়েছি। আর লাউ ডাঁটা বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলু আর ডাঁটা একটু আলাদা করে ভেজেও দিতে পারেন। তো এইভাবে আমি একসঙ্গে করে নিচ্ছি। এর সঙ্গে কইরা এবার কিন্তু দিয়া দিমু জল, পরিমাণ মতো জল দিয়ে দিমু। আর আজকে রান্নাটা একটু ঝোল ঝোল করতেছি, তো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মানে খুব সুন্দর করে ডাঁটা আর আলু কিন্তু ভাজা নিছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিব। রান্নাটা খুব সোজা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এবার মাছগুলি দিয়ে দিতেছি। মাছগুলি দিয়ে এবার ঝোলটাকে ভালো করে একটা ঢাকনা দিয়ে ঢেকা সুন্দর করে ঝোলটারে ভালো করে ফুটাই নিলেই কিন্তু রেসিপি হয়ে যাব। তো বন্ধুরা, এইরকম গরমের মধ্যে একটু ডাঁটা দিয়ে হালকা ঝোল মানে খেতে কিন্তু ভালোই লাগবে গরম ভাত। আর রেসিপি কিন্তু সম্পূর্ণ রেডি। ঝোলটা ভালো করে ফুটায় নিলাম। এই গরমের মধ্যে এইসব রান্না কিন্তু খাইতে খুবই ভালো লাগে। আর অনেক সময় দেখবেন গরম একটু শীত একটু গরম এসব সিজনে কিন্তু রুচি হয় না মুখে। তো একটু ডাঁটা টাটা দিয়ে এইরকমভাবে ঝোলটা করবেন, পাতলা ঝোল। তো দেখেন বন্ধুরা, আর এই ঝোলটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানায়েন। আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা।